বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে কি পুজোতেও ভাসাবে বৃষ্টি? এবার পুজোয় কি কাঁচা বৃষ্টি? ঘূর্ণাবর্ত অক্ষরেখার জোড়া ফলায় কি হতে পারে পুজোর দিনগুলোতে? ডিটেলে জানাবেন প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, দেখো, তুমি যে আশঙ্কার কথা বলছিলে, হয়তো এই আশঙ্কাই সত্যি হতে চলেছে। তার কারণ পুজোয় বৃষ্টি রয়েছে, পুজোয় এবার বৃষ্টি থাকবে এবং পুজোর কটা দিন সম্পূর্ণ প্রত্যেক দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা একটা ফোরকাস্ট করেছেন আগামী কয়েক সপ্তাহ। সেখানে যেটা দেখা যাচ্ছে, মহালয়ার থেকে, শুধু পুজো কেন, মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত প্রত্যেক দিনই স্বাভাবিকের চেয়ে দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ বেশি হবে। যেটা বেঞ্চমার্ক স্বাভাবিক থাকে তার থেকে বেশি হবে। সেক্ষেত্রে অনেকেই যারা কেনাকাটা করেননি তাদের ক্ষেত্রে ওই বৃষ্টির ভুকুটি থাকবে। যেরকম অবিরাম বৃষ্টি হচ্ছে, আর পুজোর আগে আর একটা রোববার, মহালয়ার আগে শেষ রোববার, এবং তারপর পুজো আসবে, তো কেনাকাটার মার্কেটে যেমন বৃষ্টি ভাসাতে চলেছে বলে আশঙ্কা, তার পাশাপাশি পুজোর প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং যে বৃষ্টি শুরু হচ্ছে, ইতিমধ্যে যে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে এই দিন দুয়েক কিছুটা হলে কমলেও আবার 1 তারিখ থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে, 2 তারিখও কিন্তু বাড়বে, এবং উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেকটা জেলাতেই কম বেশি স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হবে। তো সেক্ষেত্রে বৃষ্টি পুজোয় আসছে এই আশঙ্কা অবশ্যই থাকছে। এবং পাশাপাশি এই বৃষ্টির প্রভাবের কারণ যে জানানো হচ্ছে, যেটা ইস্টার্লি একটা ওয়েভ বইছে, যে পূর্ব থেকে যে হাওয়া বইছে ওয়েভের আকারে, সেই তার প্রভাবেই কিন্তু এই বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টি 17 তারিখ পর্যন্ত, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী 17 তারিখ লক্ষ্মী পুজো, 16 তারিখ, 17 তারিখ পরের দিন, সেই দিন পর্যন্ত এই বৃষ্টির প্রভাব থাকবে। তারপরের সপ্তাহ থেকে এই বৃষ্টির প্রভাব কমতে শুরু করবে। অর্থাৎ পুজোয় বৃষ্টির যে ভ্রুকুটি, যে আশঙ্কার কথা তুমি বলছিলে, ঠিক সেরকমই আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুজোয় এই বৃষ্টির ভ্রুকুটি না কোনোভাবেই ওড়ানো যাচ্ছে না। ইরন, আমাদের নজর থাকবে 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দুর্গাপুজোর সপ্তাহে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। আর এই মুহূর্তে জেলায় জেলায়, শহরের বিভিন্ন প্রান্তে শেষ ফিনিশিং টাচ চলছে। আমরা ফিনিশিং টাচ দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডপে। পুজোর আগে আর তো হাতে গোনা কয়েকটা দিন, তার আগে এই দুর্যোগে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে পুজো কমিটিগুলিকে। মণ্ডপের কাজ কিভাবে শেষ হবে সেই নিয়ে দুশ্চিন্তায় সুন্দরবনের পুজো উদ্যোক্তারা। গতকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি, কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকায়। হাওয়া অফিসের মতে উপকূলে আজও 40 থেকে 45 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। খুব স্বাভাবিকভাবেই এই যে ফিনিশিং টাচ দেওয়ার সময়, সেই সময় মাথায় হাত মণ্ডপের যারা উদ্যোক্তা, তাদের কি বলছেন, তারা অর্গানাইজাররা কি বলছেন টিম মেকাররা, শুনবো। আবহাওয়া বার্তা দিচ্ছে পুজোর সময় বৃষ্টি হবে, সেই জিনিসটাও মাথার চিন্তা আছে। বৃষ্টি হলে তো পাবলিক ঠিক মতো আসতে পারবে না, এটা একটা মহা চিন্তা। আমরা তো লক্ষ লক্ষ টাকার প্যান্ডেলে পুজো প্যান্ডেল করে, যদি পাবলিক দর্শনে না হয় বৃষ্টির জন্য, এটা মহা চিন্তায় আছে। সেই জন্য গত বছর আমরা ম্যাক্সিমাম কভারের ওপেন প্যান্ডেল করেছিলাম, এবার ম্যাক্সিমাম কভার করেছি 50 কি 60% কভার আছে, ওপেন এরিয়া খুব কম। কিন্তু রাস্তাঘাটে লোক যদি যাতায়াত করতে না পারে পুজোর, এটা মহা একটা দুশ্চিন্তার মধ্যে আছে আমরা সব। বৃষ্টিকে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো কাজ তো শেষ করতে হবে। অথচ আবার শুনছি পুজো এত ইনস্টলেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়, আবার তাকে আবার নড়ে করা এবং কাজ করাটা একটা সত্যি আমাদের চ্যালেঞ্জ। মৃৎশিল্পীরা যখন এই সময় প্রতিমা গড়েন, তাদেরও কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি থাকে, কারণ রোদ না উঠলে সেই মাটি তো শুকোবে না। আর এই ভারী বৃষ্টির জেরে চিন্তায় রয়েছেন তারাও। পুজোর হাতে গোনা কয়েকদিন, প্রতিমা তৈরি সম্পন্ন না হলে প্রবল ক্ষতি। বৃষ্টির কারণে প্রতি শুরু হয়নি, ছবি আপনারা দিয়ে চিন্তা বাড়ছে মৃৎশিল্পীদের। ঠাকুর শোকাচ্ছে না শোকালে তো আরো সমস্যা, সময়ও বেশি নেই, খুব তো আমাদের পুরো ঠাকুর পুরো কাঁচা, কাজ হচ্ছে, এখনো মাটির কাজ কমপ্লিট করতে পারিনি।
কবে রং করবো